এখন চলছে মাহে রমজান মাস। তো আমরা ইফতারের জন্য নানান ধরনের স্ন্যাক্স বানিয়ে থাকছি। সেরকমই একটা স্ন্যাক্স ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিনা ক্রিয়েশন থেকে সাবিনা। আপনাদের মাঝে চলে এসেছি আজকে একটা স্ন্যাক্স ভিডিও নিয়ে। তো এই স্ন্যাক্সটা আমি কীভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন এবার দেখাই আমি কীভাবে বানালাম। তো প্রথমে নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান, তাতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো এই তেলটা গরম হতেই দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা 2-4 বার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এই ক্যাপসিকাম কুচিটা দেওয়ার পরে আমি দিচ্ছি কিছু লঙ্কার কুচি। এবারে আমি এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ঠিক বাদামি বাদামি হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে এটা আরও একটু ভেজে নিচ্ছি। এরপরে এই পর্যায়ে আমি এতে দিচ্ছি কিছুটা বোনলেস চিকেন, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই চিকেনটা দেওয়ার পরে আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। কষানোর পরে দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার এই পুরো পুরটা হয়ে গেছে। এরপরে আমি নিয়েছি কিছুটা আলু সেদ্ধ। এখানে আমি 3 পিস আলু সেদ্ধ নিয়েছি মিডিয়াম সাইজের। তো এই আলু সেদ্ধটা আমি বাকি পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি আর ধনেপাতা কুচি দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম একটু পরিমাণ মতন লবণ। এই পর্যায়ে আমি এই চিকেনটা এতে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালোভাবে দিয়ে একটা আমি পুর তৈরি করে নিচ্ছি। এই পুরটা তৈরি করা হলে আমি একটা ময়দার একটা ডো করে নেব, যেটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো এই দেখুন ময়দার ডোটা করা ছিল আমার। তো এবারে আমি এটার একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা বানানো হলে এতে আমি অল্প অল্প করে চামচের সাহায্যে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমি একটা রোল করে নেব। এইভাবে পুরটা দিয়ে রোলটা করে নিতে হবে। দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি, মুড়ে রোলটা করে নেব। তো আপনারা যারা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ খেতে হয়, মানে রোজা হলে তো বলতেই হবে না, খুবই ভালো লাগবে। তো এইভাবে আমি এবার চাকুর সাহায্যে কেটে নিচ্ছি, ঠিক সিঙ্গারার মতন দেখতে লাগছে দেখুন। তো এবার কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটা একটু লবণ দিয়ে আমি ফেটে নিয়েছি। তো এরপরে আমি এইগুলো একটা একটা করে ওই ডিমের মধ্যে ডুবিয়ে তেলে কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে দেখুন আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে। তো আমি এবার একটা একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো আমার কিন্তু স্ন্যাক্সটা অলরেডি রেডি। তো এই স্ন্যাক্স ভিডিওটা আপনাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমাকে সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন, যাতে আমার নেক্সট ভিডিও ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে সর্বপ্রথম আপনার কাছে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।